মা গো খালা গো কয়টা টাকা দিয়া যান মা ফকিরের কাছে মা আইফোন গো খালা গো সে কি কয়টা আসলে পয়সা অন্ধ? দিয়া যান যাক, কেউ তো দেখা নাই, ফোনটা নিয়ে যাই। মা গো খালা গো কয়টা টাকা দিয়া যান নুরু সাহেব কি খবর নুরু সাহেব? জি স্যার, মেয়েটা তো অনেক লুবি স্যার। এখন তো দেখলাম আপনার ফোনটা লয়ে গেছে স্যার, এটা তো রাখা যাবে না স্যার। তাহলে এটাকে বাদ দিয়ে দাও তাহলে। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে স্যার। মা গো বাবা গো কয়টা টাকা দিয়া যান প্রজেক্টের কি খবর? হ্যাঁ মা গো বাবা কয়টা টাকা দিয়া যান বাবা। ভাই ভালো আছেন? কয় টাকা লাগবে? টাকা টুকা লাগবে নাকি কিছু? হ্যাঁ লাগবে হ্যাঁ? লাগবে। আমরা তো খাইর করেন ভাই। আল্লাহ তোমার বাসা। আল্লাহ আপনারও বাঁচার 1000 বছর। নুরু সাহেব জি স্যার। এটা কি অবস্থা? স্যার এটা তো আরো বড় লুবি স্যার, আপনার টাকাগুলো সব নিয়ে গেছে স্যার। ওটার থেকে বড় লুবি এটা স্যার, তো খরচ দিয়ে দিলাম স্যার। ঠিক আছে ওকে স্যার। মা গো বাবা গো কয়টা টাকা দিয়া যান ও ভাই, কয়টা টাকা দিয়া যান না ভাই, আল্লাহর রাস্তে ভাই, গরিব মানুষ ভাই, দেন না ভাই আল্লাহর রাস্তে ভাই। সালাম আলাইকুম ভাই। ও ভাই ওয়ালাইকুম সালাম ভাই। ভাই এই ঘড়ি টাকা আর ভাই কোনটা ভাই? এই যে আমার সামনে একটা ঘড়ি পাইলাম আপনার সামনে। ও এটা তো আমার না ভাই। আচ্ছা যারই হোক, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা ঘড়ি। তো আমি এখানে দিয়ে যাই, আপনি এটা যদি কেউ খোঁজ করে দিয়ে দিন আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আর আছে। আমার পকেটে তো টাকা নাই, তারপরেও 20 টাকা আছে। আপনাকে আমি 10 টাকা দিচ্ছি, আর 10 টাকা আমার জন্য রাখলাম। আর আমি চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ তোমার মঙ্গল করুক। জি দোয়া করি দোয়া করি আসসালামু আলাইকুম। দোয়া করি তোমার দোয়া করি। নুরু সাহেব জি স্যার। এটা কি করা যায়? স্যার এরা তো ওই দুজনে তো অনেক ভালো লোক, সৎ লোক। দেখেন গড়িটা পাইছে, এরপরও নিয়ে না দিয়ে গেছে। এই ছেলেটা আমার খুব ভালো লাগছে স্যার। তাহলে ঠিক আছে, আচ্ছা ওনাকে দাও। আচ্ছা ওকে স্যার, ওকে ফাইনাল করলাম। হ্যাঁ স্যার, ওকে ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ এখনই বাড়াচ্ছি, ঠিক আছে স্যার। হ্যাঁ আপনারা 3 জন ইন্টারভিউ দিতে আসছেন? জি স্যার। আপনাদের 3 জনকে বস একসাথে ডাকছে, প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আসছেন? বসেন। আমাকে চিনতে পারছেন? জি না। এখনো চিনতে পারেন নাই? জি না। এখন দেখেন তো আমাকে চিনতে পারছেন কিনা। আপনি কি ওই ফকিরটা না, যেটা আমরা রাস্তায় দেখে এসেছি? হ্যাঁ আমিও। আপনার এত বড় অফিস থাকতে আপনি এখানে কেন ভিক্ষা করতে গেলেন? আমি তো তোমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য ওইখানে গেছিলাম, কারণ আমি ওইখানে ইন্টারভিউ নেওয়ার কারণ হচ্ছে তোমরা কে কেমন আমি ওটা ওইখানে বুঝতে পারছি। এত বড় একটা কোম্পানির দায়িত্ব দিয়ে দিব আমি এইভাবে, আমার তো একটা বিশ্বাস আছে। ওইখানে তোমরা কে কি করছো সব কিছু আমি বুঝতে পারছি, দেখছি। আর এই যে তোমার হাতের যে আইফোনটা, এটা ওইখান থেকে তুমি আমার এটা নিচ্ছ চুরি করে। জয় সাহেব, আপনি যে টাকার বান্ডিলটা নিছিলেন এটাও আমার, এগুলা সব এখানে রেখে দেন।
স্যার যেহেতু আমরা এসেছি আমাদের ফাইলটা একটু দেখুন। না, আমার ফাইল দেখার প্রয়োজন নাই, কারণ আমি ওইখানে আপনার ফাইল দেখে লিখছি। আপনি কীরকম ওটা আমি বুঝতে পারছি। এখানে শুধু একজন চাকরি পাবে, যে আমাকে তার সত্যতা মুগ্ধ করেছে, তিনি হচ্ছেন আমাদের রাইম সাহেব। উনি চাকরি পাবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, এই চাকরিটা আমার খুবই দরকার ছিল আমার ফ্যামিলি সাপোর্টের জন্য। আপনারা দুজন আসতে পারেন।